যদি আপনার 0 সাবস্ক্রাইবারও হয় তাহলেও আপনার 10,000 ভিউজ আসতে পারে। আর হয়তো কারুর 50,000 সাবস্ক্রাইবার রয়েছে, তার হয়তো 0 ভিউজ আসতে পারে ইউটিউবের নতুন নিয়ম না মানলে। হ্যাঁ, ইউটিউব কিন্তু নতুন ইউটিউবারদের সব সময় প্রমোট করে, আর তাদের নতুন আপডেটের মাধ্যমে আবারও সেই বিষয়টাই কিন্তু জানিয়ে দিল যে যারা নতুন ইউটিউবার আছে তাদের ভিডিও এবার ভাইরাল হবে। ইউটিউব তাদের যে অ্যালগোরিদম রয়েছে, মানে আমরা যে ইউটিউবে ভিডিও ছাড়ি সেখানে কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ভিডিওটা ভাইরাল হয় বা ভিডিওতে ভালো ভিউজ আসে। তো সেই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। তো ইউটিউব এখন নতুন একটা আপডেট দিয়েছে। সেই আপডেট অনুযায়ী এখন যারা নতুন ইউটিউবার, যারা নতুন কাজ করা আরম্ভ করেছে, তাদের একটা বিরাট সুযোগ চলে এসেছে নিজেদের চ্যানেলকে গ্রো করার। কি আপডেট দেখুন। আগে কি ছিল, আগে কোন কোন বিষয়ের ওপর ডিপেন্ড করে ইউটিউব কোনো ভিডিওকে ভাইরাল করতো বা কোনো ভিডিওতে ভিউজ দিত বা কোনো ভিডিও রিচ পাঠাতো। কোন কোন বিষয়ের উপরে? প্রথমত সিটিআর মানে কি? সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনার ভিডিওটা ধরুন 100 জনকে ইউটিউব দেখালো, 100 জনকে ইউটিউব তাদের ইউটিউবের যে ফিড রয়েছে সেখানে দেখালো, এবং সেখান থেকে যদি মিনিমাম 10% ক্লিক থ্রু রেট, মানে 10 জনও যদি দেখে সেই ভিডিওতে ক্লিক করে, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল বা বেশি ভিউজ আসার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ আগে কি ছিল, থাম্বনেলটা আপনাকে ভালো করে বানাতে হতো। থাম্বনেল ভালো করে বানালেই আপনার ভিডিওতে একটা ভালো ভিউজ আসতো। এরপরে আরেকটা কি বিষয় দেখা হতো, সেটা হলো ওয়াচ টাইম। অর্থাৎ আপনার ভিডিওটা কেউ ক্লিক করলো এবং আপনি থাম্বনেলটা খুব ভালো বানিয়েছেন, তাতে কি হলো, সিটিআর বাড়লো। তারপরে আপনার ভিডিওটাও বেশ ইন্টারেস্টিং এবং যারা অডিয়েন্স তারা অনেক সময় ধরে দেখছে, অর্থাৎ আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়ছে। অর্থাৎ আপনার ভিডিওর ওয়াচ টাইম যদি বেশি হয় তাহলেও কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে পুশ করবে, মানে নতুন নতুন যারা ভিউয়ার্স আছে তাদের কাছে পাঠাবে, রিচ দেবে, আর তখনই আপনার ভিডিও ভাইরাল হবে বা ভিউজ আসবে অনেক। কিন্তু নতুন আপডেট অনুযায়ী আপনার যদি সাবস্ক্রাইবার কমও থাকে, মানে সাবস্ক্রাইবার কোনো ম্যাটারই করে না এখানে, নতুন আপডেট অনুযায়ী আপনার ভিডিওর থাম্বনেল তো ঠিক বানাতেই হবে, তার সাথে সাথে ভিডিওটা ইন্টারেস্টিংও বানাতে হবে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা অথেন্টিক বানানো। যেমন ধরুন অনেকেই কিন্তু ইনফরমেটিভ ভিডিও বানায়, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওই ছোটোখাটো ইনফরমেশনের জন্য সে অনেকটা সময় ওয়েট করায় ভিউয়ার্সদের। এর ফলে কি হয়, তার ওয়াচ টাইমটা বেড়ে যায় এবং ক্লিক থ্রু রেটটাও বাড়ে, যেহেতু থাম্বনেলটাও অনেক ভালো করে সে বানিয়েছে। কিন্তু এইবার আরও একটা নতুন আপডেট এসেছে, তাতে কি হবে, যদি আপনার ভিডিও এঙ্গেজিং না হয়, এঙ্গেজিং মানে কি, আপনার ভিডিওতে যাতে লাইক বেশি পড়ে এবং আপনার ভিডিওতে যেন কমেন্টস বেশি পড়ে, তাহলেই কিন্তু ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওটা ঠিকঠাক আছে, আপনার ভিডিওটা ভালো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, অথেন্টিক ভিডিও। এবার ধরুন আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন এবং সেই কমেডি ভিডিওর মধ্যেও কিন্তু অবশ্যই আপনাকে বিভিন্ন রকম এডিটিং করতে হবে, ভালো করে এডিটিং করতে হবে, যাতে মানুষ পছন্দ করে, লাইক করতে বাধ্য হয়, এছাড়া কমেন্টস করতেও বাধ্য হয়। তো এই আপডেটটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, লাইক না করে কিন্তু যাবেন না, এবং যদি এরপরও কিছু জানার থাকে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেব। ওকে, তো এই রকম কিন্তু আপনাদের এখন থেকে প্রত্যেকটা ভিডিওতেই বলতে হবে। শুধু এইটা বললে হবে না যে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অবশ্যই করুন, কারণ লাইক কমেন্টসের ওপরেই কিন্তু এখন থেকে আপনার ভিডিওর ভিউজ আসবে। এছাড়া আরেকটা বিষয় কি, আরেকটা বিষয়ের উপরে ডিপেন্ড করবে আপনার ভিডিওর ভিউজ। কোন বিষয়? ধরুন কোনো ভিডিওতে আপনি কোনো প্রোডাক্ট ট্যাগ করেছেন কোনো ভিডিওতে, এবং সেই ভিডিওর মারফত সেই প্রোডাক্টটা অনেক পরিমাণে বিক্রি হচ্ছে, অনেক পরিমাণে মানুষ কিন্তু সেই প্রোডাক্টটা বাই করছে। এবং এই বাই করার মানে কি? বাই করার মানে এই, ইউটিউব বুঝতে পারছে যে ভিডিওটা একদম ঠিকঠাক ভিডিও, তার জন্যই মানুষ এত প্রোডাক্টটা কিনছে। তো কাজে এখন থেকে অনেকেই কি করে, যে ভিডিওতে উল্টোপাল্টা প্রোডাক্ট দিয়ে দেয়। আপনি আপনার ভিডিওতে যে প্রোডাক্ট দেখাচ্ছেন বা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলছেন সেই প্রোডাক্ট ট্যাগ করুন। আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে কথা বলছেন না বা এমন কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, অন্য প্রোডাক্ট আপনি অ্যাড করে দিয়েছেন, সেক্ষেত্রে সেই প্রোডাক্ট আপনার সেল কম হচ্ছে, আর তখনই তো সেক্ষেত্রে ইউটিউব ভাববে যে ভিডিওটা পারফেক্ট হয়নি, তার জন্যই যে প্রোডাক্ট ট্যাগ করা হয়েছে সেই প্রোডাক্টটা ঠিকমতো সেল হচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিউজ কমে যাবে। তো কাজেই যদি আপনি প্রোডাক্ট ট্যাগ করেন তাহলে ভেবে চিন্তে ট্যাগ করবেন, যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন সেই রিলেটেড প্রোডাক্ট ট্যাগ করবেন। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলছি, যদি এই ইনফরমেশনটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন।